সেই সমস্ত অপরাধের বিচার আজকে এই গাজীপুরের মধ্যে আশামণিকে তারা দর্শন করেছে আর মাহবুবুল্লাহ জিয়াকে তারা অপহরণ করেছে। আমাদের স্পষ্ট ঘোষণা হলো সরকার তার নির্দেশে এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন শুধু ইসলামের দুশ্মন নয়, ইসলাম মুসলমানের দুশ্মন নয়, ইসকন বাংলাদেশের স্বাধীনতা। আমাদের এদেশের মধ্যে প্রশাসনকে তাদেরকে গ্রেফতার করে আমি প্রশাসনকে বলতে চাই, আশামণি 13 বছর বয়স ছিল, তাকে দর্শন করা হয়েছে, প্রশাসনের কাছে মামলা করতে হবে কেন? প্রশাসন মুসলমানকে দর্শন করা হয়েছে, বাংলা বিবাহের মধ্যে অপরাধীকে দর্শন করতে হলে তাকে দর্শন করা হবে না কেন? আমাদের স্পষ্ট ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখানে সাংবাদিক ভাইরা আছে, আপনারা খবর পেয়ে দিবেন। যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় তো জনতা করে বসে থাকবে না, জনতা বসে থাকবে না, মাথায় কাপড় কাপড় নেবে। এদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য, রক্ষা করার জন্য একটা হিন্দুকে স্বাধীনভাবে এদেশে চলতে দেওয়া হবে না। বলে মাথায় টুপি আর দাঁড়িয়ে জঙ্গি বলে চালিয়ে দেয়। যারা এদেশে জঙ্গিবাদকে সবচেয়ে বেশি প্রশ্রয় দিচ্ছে, মামলা নিতে চায় না পুলিশরা। এই জন্য আতাউর রহমান বিক্রমপুরী ভাই একটা কথা বলেছেন, ওসি সাহেবকে আমরা সমর্থন জানাই এই কথাটার, যে ওসি সাহেব আপনার এই খাকি পোশাকটা খুলে আসেন, আপনার সঙ্গে মোকাবেলা করবো। খাকি পোশাক অপবিত্র। আজকে আমাদের এদেশের দিয়েছে পুলিশ বাহিনীর একজন বিশ্বাস করতে পারি না, তারা এই পরিমাণে বিশ্বাস জন্ম দিয়েছে আমাদের ভিতরে। সুতরাং আসেন, সময় হয়েছে আমরা ইসকনের বিরুদ্ধে বলিষ্ঠ যেখানে পাবো। আর আমরা জামায়াতের সময় নাই, ইসকনের সদস্য যেখানেই পাবো সেখানেই ধুলাই, যেখানে পাবো সেখানে জনকে ধুলাই দিয়ে তারপরে পুলিশ হাতে তুলে দেবো। তারপরে ওনারা কি করেন, জামায়াতের প্রয়োগ করবে, আমরা আর ছাড় দেবো না। অনেক দিয়েছি, আমাদের মহিবুল্লাহ সাহেবকে নানাভাবে অত্যাচার করা হয়েছে, কেন? কি দোষ তার ছিল? সত্য কথাগুলো অকাপটে বলা, এই তো। আমরা আর ঘরে বসে থাকবো না। সম্মানিত হাজিরিন, যারা তারা অনেক দূর দূরান্ত থেকে আজকের রোদ্রের মধ্যে সময় দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। ইউনিয়নের সম্মানিত ওলামায়ে কেরাম, যারা আপনারা আজকে আপনাদের জোরালো বক্তব্যের মাধ্যমে শুরু করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রশাসনের ভাই যারা আছেন, সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনাদের হেদায়েতের জন্য দোয়া করি, আপনারা হেদায়েত হয়ে যান। আপনারা হেদায়েত না হলে এই দেশে ইসকন দিন দিন আগাইতেই থাকবে। সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। সকলের কানে এই সংবাদটা পৌঁছে দিবেন। আজকের মতো যদি আমরা আগামী শুক্রবারে আবার ডাক দিয়ে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আমার ভাই, আমার বোন দস্যুতা কেন? আমার বোন দস্যুতা কেন? খতিব সাহেব অপহরণ কেন? খতিব সাহেব অপহরণ কেন? নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাধ্যমে আজকে সর্বশেষ বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিলকে সমাপ্ত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আপনার আমার অত্যন্ত পরিচিত অগ্রণী সিপাহসালার মুফতি লুকমান হাসান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভূমিকা ছাড়িয়ে দিয়েছি কথা। সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হলো আমাদের প্রশাসনের ভূমিকা নিয়ে কথা ঠিক না বলে। আমরা 24 আগস্ট চাইলেন এমন
আমরা চাই নাই। তারা তো লেখে প্রশাসন আমাদের, আমরা দেখি প্রশাসন আমাদের না, আমাদের আছে কে? আমাদের আল্লাহ আছেন। আমরা আল্লাহ সাহায্য নিয়ে অগ্রসর হতে চাই। আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সাথে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। সুতরাং যখন যে অবস্থায় থাকুক আমরা আল্লাহ সাহায্য নিয়ে অগ্রসর হবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের অন্তরে যে কলিজার আঘাত দিয়েছে, কষ্ট পেয়েছে। আজকে যদি আশামণি বোনটা আমার বোন হতো, যদি ওদের ইউরোপিয়ানিজম আছে, চোখের পানি হইতো না। ওই আশামণি হলো আপনাদের সন্তান, আমাদের বোন। যতক্ষণ পর্যন্ত আশামণির বিচার না হবে, ওই ইসকন নিষিদ্ধ না হবে, আমরা কোনো হিন্দুকে নিষিদ্ধ করতে বলি নাই। আমরা এই হিন্দুকে নিষিদ্ধ করতে বলি নাই। হিন্দুদের মাঝে যারা অগ্রবাদী তাদেরকে নিষিদ্ধ করতে বলেছে। হিন্দুদের মাঝে অগ্রবাদী হলো ইসকন, ইহুদিদের মাঝে অগ্রবাদী হলো ইসকন, খ্রিস্টানদের মাঝে অগ্রবাদী হলো ইসকন। আমরা কোনো অগ্রবাদী হিন্দুকে এই বাংলা জমিনে দেখতে চাই না। সেখানে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি কথা বলতে চাই, মুসলমান হিসেবে ভূমিকা স্পষ্ট করতে হবে। আগামী কোনো সম্মেলনে যদি কোনো মুসলিম লীগের ইমানদারদেরকে না পাওয়া যায়, চিহ্নিত করতে হবে তারা এই ইসকনের দ্বারা, চিহ্নিত করতে হবে, মনে রাখতে হবে তারা হলো ইসকনের দ্বারা। এই প্রতিবাদ শুধু আনন্দের জন্য নয়, শুধু কোনো ইমাম করবে না, এই প্রতিবাদ হলো প্রত্যেকটা মুসলমানের, এই প্রতিবাদ হলো প্রত্যেকটা ইমানদার। সুতরাং এই পরিস্থিতির সামনে যদি আবারও হয়, আমরা ইমানদার হিসেবে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বো। শুধু ইনশাল্লাহ প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। সাংবাদিক ভাই সহ নিজের কর্মীদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা এই রোদ্রের মাঝে কষ্ট করেছেন, সকলকে উত্তম বদলা পৃথিবীর কোনো আলেম দিতে পারবো না, আমরা পারবো না। আল্লাহ পাক আপনাদের উত্তম বদলা দান করবেন, আমিন। দুনিয়া আখিরাতে উত্তম বদলা আল্লাহ নসিব করুন।